ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের সোশ্যোলজি জেনারেল আছে তাদের GCC2 বিগত 3 বছরের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের এখন মনে হতে পারে যে তোমাদের তো CCF সিস্টেমে সিলেবাস এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হলেও তোমাদের কিন্তু 90% সিলেবাস কিন্তু একই রয়েছে। আমি তোমাদের সিলেবাসের একটা ভিডিও দিয়েছি, চাইলে সেটা দেখতে পারো, তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে সিলেবাসে কী কী তোমাদের পড়তে হবে। সেই জন্য তোমরা যদি প্রিভিয়াস 3 বছরের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বারবার কোন প্রশ্নগুলো আসছে। আই থিঙ্ক তোমাদের অনেকটা হেল্প হবে এই প্রশ্নগুলো দেখে নিলে। তো চল দেখো, ফার্স্টেই দেখে নাও 2021-এর কোয়েশ্চেন। দেখো তোমাদের এখানে 15 মার্কসের যে কোনো দুটো লিখতে হয়, ঠিক আছে। একের দাগের তোমাদের 15 মার্কসের কোয়েশ্চেন আছে, ভারতীয় সমাজে বৈচিত্র্যের বিভিন্ন সূত্রগুলি আলোচনা করো। 2-এর দাগের আত্মীয়তার সম্পর্ক কাকে বলে, তার সাথেই রয়েছে ভারতীয় সমাজে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। 3-এর দাগে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এবং 4-এর দাগে দেখো স্বাধীনতা উত্তর ভারতবর্ষের নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। তো এই হলো তোমাদের 15 মার্কসের 4টে কোয়েশ্চেন, এর মধ্যে থেকে কিন্তু যে কোনো দুটো তোমাদের লিখতে হবে। এবার দেখো বিভাগ খ, যেখানে তোমাদের 5 নম্বরের 5টা লিখতে হবে। এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো 5-এর দাগের কয়েকটাই আছে, জাতীয় ও শ্রেণীর পার্থক্যের ওপর একটি টিকা লেখো। খ, ভারতীয় উপজাতি সমাজের বিভিন্ন অঞ্চলগত অবস্থানগুলি কি কি। গ, ভারতীয় নগর সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। ঘ, ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি কি। ঙ, পরিবারের প্রকারগুলি নিয়ে টিকা লেখো। চ, ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এবং ছ, ভারতীয় সমাজে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব কী। তো এই 7টা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু যে কোনো তোমাদের 5টা লিখতে হবে। এবার হলো বিভাগ গ, যেখানে তোমাদের 2 নম্বরের 5টা লিখতে হবে। কয়ের কোয়েশ্চেনটা আছে দেখো, সংস্কৃতায়ন কি, এই ধারণাটির প্রবক্তা কে। খ, ভারতবর্ষের উপজাতি সমাজের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ, যজমানি ব্যবস্থা কি। হ, কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে এবং এটি কোন সালে প্রকাশিত হয়। ঙ, মাতৃ আবাসিক পরিবার কাকে বলে। ট, অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটির রচয়িতা কে এবং এটি কোন সালে প্রকাশিত হয়। এবং ছ, নয়া আবাসজনিত পরিবার কাকে বলে। তো এখানেও তোমাদের 7টা কোয়েশ্চেন থাকছে, তোমরা দুটো পেয়ে যাচ্ছ, এর মধ্যে থেকে কিন্তু যে কোনো 5টা তোমাদের লিখতে হবে। তো এবার দেখো আমি ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনটাও তোমাদের দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার দেখো তোমাদের 2022-এর প্রশ্নপত্র। এখানে বিভাগ ক মানে 15 মার্কসের যে 4টে থাকে তার মধ্যে ফার্স্ট দেখো কি আছে, ভারতের জাতীয় সংহতির প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। 2 নম্বর, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো। 3, ভারতের দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 4, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো, ভারতের সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো। তো এই হলো তোমাদের 4টে প্রশ্ন, এর মধ্যে থেকে কিন্তু যে কোনো দুটো তোমাদের লিখতে হবে। এই ছিল বিভাগ ক এর কোয়েশ্চেন। এবার দেখো বিভাগ খ, যেখানে তোমাদের 5 নম্বরের 5টা লিখতে হবে। এখানে 7টা দেওয়া আছে, দুটো এক্সট্রা। দেখো ক এর দাগের আছে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝো। খ, ভারতবর্ষে উপজাতির 4টি মূল সমস্যা ব্যাখ্যা করো। গ, ভারতের গ্রামীণ সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। ঘ, সংস্কৃতায়ন ও বাম্বায়নের মধ্যে পার্থক্য কী। ঙ, যৌথ পরিবার ও অনুপরিবারের মধ্যে পার্থক্য নির্দেশ করো। চ, দক্ষিণ ভারতীয় আত্মীয় ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। ছ, সম্প্রতিকালে ভারতবর্ষের নারী আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্ন। এবার দেখো বিভাগ গ, যেখানে তোমাদের 2 নম্বরের 5টা লিখতে হবে। এখানেও দুটো এক্সট্রা দেওয়া থাকে। দেখো কয়েকটা, কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে। খ, শ্রেণী কাকে বলে। গ, পিতৃ আবাসিক পরিবার কি। ঘ, ভারতীয় সমাজে ঐক্যের যে কোনো দুটি সূত্র উল্লেখ করো। ঙ, জাতি ও উপজাতির মধ্যে দুটি পার্থক্য লেখো। চ, উত্তর ভারতীয় আত্মীয় ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ছ, ভারতীয় সমাজে নাগরিক শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। তো এই হচ্ছে 2 নম্বরের 7টা কোয়েশ্চেন, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। এবার দেখো আমি তোমাদের ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনটাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট মেরে নিতে পারো। এবার দেখো 2023-এর প্রশ্ন, যেখানে তোমাদের বিভাগ ক মানে 15 মার্কসের প্রথমেই আছে, ভারতীয় সমাজে ঐক্য ও বৈচিত্র্যের প্রকৃতি আলোচনা করো।
2 নম্বর সংস্কৃতায়নের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর ভারতের নারীর বিরুদ্ধে হিংস্রতার ক্রমবর্ধমান প্রবণতা বিশ্লেষণ করো। 4 নম্বর ধর্মীয় নিরপেক্ষতা কী? ভারতে ধর্মনিরপেক্ষতাবাদের মুখ্য সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। তো এখানে একইভাবে তোমাদের 4টে কোশ্চেন দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 2টো তোমাদের লিখতে হবে। এবার দেখো বিভাগ খ, অর্থাৎ যেখানে তোমাদের 5 নম্বরের 5টা লিখতে হয়। প্রথমেই আছে দেখো ক, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? খ, ভারতীয় পরিবারের প্রকারভেদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গ, যজমানি ব্যবস্থা কী? ঘ, ভারতীয় সমাজে নাগরিক শ্রেণী কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। ঙ, উপজাতীয় অর্থনীতির ওপর একটি টিকা লেখো। চ, ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো। এবং ছ আর লাস্ট কোয়েশ্চেন, আধুনিক ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার প্রধান 4টি সমস্যা আলোচনা করো। তো এই 7টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো 5টা কিন্তু লিখতে হবে। এবার দেখো বিভাগ গ, যেখানে 2 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতীয় আত্মীয় ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। খ, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? গ, জাতীয় বর্ণের মধ্যে 2টি পার্থক্য লেখো। ঘ, যৌথ পরিবার ও অনুপরিবারের মধ্যে 2টি পার্থক্য লেখো। ঙ, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝো? চ, ভারতীয় উপজাতিদের মুখ্য 2টি সমস্যার কথা লেখো। ছ, সম্প্রতিকালে ভারতবর্ষে নারী আন্দোলনের 2টি মূল বিষয় উল্লেখ করো। ঠিক আছে, এই ছিল তোমাদের 2 নম্বরের 7টা প্রশ্ন। এর মধ্যে থেকে নিজেদের ইচ্ছে মতো যে কোনো 5টা কিন্তু তোমাদের লিখতে হবে। আর এই কোয়েশ্চেন পেপার থেকে তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো স্কিপ করে যেতে পারো, কারণ যেহেতু তোমাদের এবারে সিসিএফ সিস্টেমে 2 নম্বরের কোনো প্রশ্ন নেই, 5 মার্কসের আর 15 মার্কসেরই রয়েছে, সেই জন্য 2 নম্বরগুলো তোমরা স্কিপ করে বাদ বাকি 5 মার্কসের এবং 15 মার্কসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আচ্ছা, তো দেখো ইংলিশ ভার্সনটাও আমি দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। আর এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের যদি কোনো অ্যান্সার দরকার হয় তাহলে আমাকে বলতে পারো, আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য দেবো। আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।